বদলে গেছে সময়, বদলে গেছে অনেক কিছু, বদলে গেছে মানুষের ব্যবহার, বদলে গেছে জীবনের অনেক গল্প। আমি কেন আমার ঘরটাকে চেঞ্জ করব না? তাই আমিও আমার ঘরটাকে আজকে বদলিয়ে দেব। আর আমার ঘরটাকে আজকে একটা নতুন রূপ দিতে চলেছি। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো। আর আজকে না কোনো প্ল্যানই ছিল না আমার ঘরটা গোছানো। আমি ঘুম থেকে উঠেই চা বানিয়ে তো চলে আসলাম ঘর গোছাতে। যেহেতু বিছানাটা অগোছালো হয়ে পড়ে আছে, বাসি বিছানাটা গোছাতে এসেছিলাম। তারপরে যে মাথায় এত কেড়ি পোকা চেপে গেল যে না, আজকে আমি ঘরটা গোছাবো। তো কি গোছাবো, কি করব সেই প্ল্যান আঁটছিলাম বসে বসে। বালিশের কভারগুলো সব চেঞ্জ করে নিলাম। নেওয়ার পরে মনে মনে প্ল্যান করলাম যে আমি তো অনেক কিছু অনলাইন থেকে অর্ডার করেছি, চলোই না আজকে সেগুলো ট্রাই করি। আমি ঘর গোছাতে ভীষণ পছন্দ করি। আমি সব সময় চাই ঘরটা যেন টিপটাপ আর সুন্দর থাকে। হঠাৎ করেই মাথায় প্ল্যান, তোমরা দেখতে পারবে, অপেক্ষা করো। তা আমি অনলাইন থেকে এই ফুলগুলো অর্ডার করেছিলাম। আর যে সবুজ ফুলগুলো দেখছো, ওগুলো আমি মেলা থেকে নিয়ে এসেছিলাম। তো সব কটা মিলে আজকে কিন্তু ঘরের মধ্যে পুরো ফুলে ফুলে ভরিয়ে দেব। যথা কাজ শুরু করে দিলাম আমি, আর তার সঙ্গে ছেলেকেও ডেকে নিয়ে আসলাম। ছেলেকেও বললাম যে আমার হাতে হাতে একটু করে দে। একটু পরেই দেখতে পাবে ছেলেকে আমি কেন ডেকেছি। এখানে আমি ডেকোরেশন করছিলাম। তো কি মন হলো, ঠিক মানাচ্ছে না এই জায়গাটা। যেহেতু আমার খাটের পাশে দেখতে পাচ্ছ বড় একটা আলমারি আছে, আর আলমারির উপরে আছে অনেকগুলো কম্বল। তো এই জায়গাটা ঠিক একটা ম্যাচ খাচ্ছে না, কেমন যেন একটা অগোছালো মতন লাগছে। প্রথমেই আমি কিসকে বলেছিলাম আলমারিটা এখানে না রাখতে, তখন আমার কথা শোনেনি। আমি আজকে ভাবলাম কিস তো বাড়ি নেই, এই হচ্ছে সুযোগ। সেই ফাঁকে আমি আর সোহান এগুলো সরাসরি করছি। আর এগুলো সরানোর জন্য সোহানকে আমার খুব দরকার। হ্যাঁ, আমি একা একা পারতাম, কিন্তু রিস্ক নিতে চাইছি না। যেহেতু আলমারিতে অনেক জামা কাপড় আছে, আলমারিতে জামা কাপড়গুলো যদি আমি বাইরে রাখি তাহলে আমার খাটনিটা অনেক বেড়ে যাবে। তাই ভর্তি আলমারিটা শনকে বললাম, তুই একটু ঠেলে ঠেলে এইদিকে সরিয়ে দে। দেখো না, ঘরটা আমি সুন্দর করে গোছালাম। যখন আমার মেয়ে আসবে তখন বলবে, তুমি ঘরে আবার পরিবর্তন করে দিয়েছো, তুমি আবার জিনিসপত্র এই মাথা থেকে ও মাথা করেছো। আসলে কি করব বলো, আমার ঠিকঠাক পোষায় না। ঠিকঠাক যদি জিনিসপত্র আমার নিজে গুছিয়ে না রাখি তাহলে আমার ভালো লাগে না। এদিকে একটা জিনিস ওদিকে একটা জিনিস, আমার যেন ঠিক মন পোষায় না। এবার বলো তো তোমরা, খাটের পাশে ড্রেসিং টেবিলটা কেমন লাগছে? তো আমি চাইছিলাম, আসলে কি বলো তো, প্রথমে এই জায়গাটাই ছিল, তারপরে কি মন হয়েছিল আমি ড্রেসিং টেবিলটা সরিয়ে দিয়েছিলাম। যেহেতু এখানে একটু অন্ধকার মতন লাগতো, আর তখন তো আলমারি ছিল না, যার জন্য আর কোনো সমস্যা ছিল না। যে পাশটা রেখেছিলাম সেই পাশটা ফাঁকাই ছিল। এখন যেহেতু আলমারি এসেছে তাই দুটো আলমারি তো এক পাশে থাকলে দেখতে ভালো লাগবে। আলমারির উপরগুলো একটু ফাঁকা ফাঁকা লাগছে, কি করা যায় বলো তো? তোমরাই কিন্তু কমেন্ট করে জানিও কি করলে আলমারির উপরটা সুন্দর লাগবে। কারণ আমি চাই আমার ঘরটা যেন দেখতে সুন্দর লাগে। কথায় আছে জানো তো, মেয়েদের 12 হাতে নয়, 12 হাত কাপড়ে কখনো কাচা আঁটে না। সত্যি কথা জানো তো, আমারও ঠিক তাই। আমার ঘরে যতই জিনিস থাকুক না কেন, আমার সব জিনিসই যেন একটু কম কম লাগে। আমি ব্যবহার করি আর না করি, আমার মনে হয় সব জিনিস আমার কাছে একটা হলেও থাকবে, সেটা আমার খুব ভালো লাগে। আমার ঘরে এত জিনিস আছে, তাও আমার মন পছন্দ হয় না। আরও যদি ভাবতাম আরেকটু যদি বড় জায়গা হতো তাহলে কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে রাখতে পারতাম। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। আমার কিন্তু দারুণ লেগেছে। তো আমি আরেকটাও অর্ডার করব। আর এটা আমার সাজিয়ে রাখতে আমার খুব ভালো লাগে।
এখানে আমি একটা টেরি নিয়ে এসেছি, আর এই টেরিটা আমি মেলা থেকে নিয়ে এসেছিলাম। আর এখানে আমি সুন্দর করে সাজিয়ে রাখলাম। এবার বলো তো এই জায়গার ডেকোরেশনটা কেমন লাগছে? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, হ্যাঁ, যারা এখনও ফলো করোনি তারা কিন্তু প্লিজ আমার পেজটাকে ফলো করে রেখো। আর কমেন্ট করতে কিন্তু ভুলো না, আর শেয়ার করতেও ভুলো না। আমার এই ঘরটা গোছানো যদি তোমাদের ভালো লাগে, তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট রেখে যেও। আশা করব তোমরা অবশ্যই কমেন্ট করে যাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।